আমরা মাঠে যাব একটাই শর্তে, বিসিবি থেকে কমিটমেন্ট করেন ৪৮ ঘন্টার মধ্যে এই লোক থাকবে না বিসিবিতে। 15 থেকে 20টা ইস্যু নিয়ে আমরা বিসিবির কাছে প্রতিনিয়ত গিয়েছি, কিন্তু বিসিবি থেকে আমরা নট এ সিঙ্গেল সাবজেক্ট যেটার আমরা সমাধান পেয়েছি। আমরা আজকে যেটাই করছি আমরা অসহায় এবং বাধ্য হয়েই করা। আমরা আসলে আজকে এই অবস্থানে আসার পেছনে অনেকগুলো কারণ আছে। আপনাদের হয়তোবা দেখে মনে হতে পারে যে একটা ইস্যু নিয়ে আমরা কথা বলছি, বাট আমরা দিনের পর দিন, মাসের পর মাস আমরা বিসিবির সঙ্গে অনেক বিষয় নিয়ে প্রতিনিয়ত ক্লোজ ডোরে, ওপেন ডোরে সবভাবে চেষ্টা করেছি বিভিন্ন জিনিস নিয়ে সমাধান করার। কিন্তু দুঃখের বিষয় এটাই যে বিসিবি থেকে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের সমাধান পাইনি। আমরা এর আগেও ঢাকা লিগের বিষয় নিয়ে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করেও তারা বিভিন্নভাবে আশ্বাস দিয়েও সেটা ফেল করেছেন। তারপরে আমরা যতগুলা ইস্যু না হলে 15 থেকে 20টা ইস্যু নিয়ে আমরা বিসিবির কাছে প্রতিনিয়ত গিয়েছি, কিন্তু বিসিবি থেকে আমরা নট এ সিঙ্গেল সাবজেক্ট যেটার আমরা সমাধান পেয়েছি। তো এটা খুবই দুঃখের বিষয়। আর সব কিছুরই একটা লিমিট আছে। আমার মনে হয় লিমিটটা ক্রস করে গেলে তখন অ্যাকশন ছাড়া আর বিকল্প কোনো অপশন থাকে না। তো আমরা আজকে যেটাই করছি আমরা অসহায় এবং বাধ্য হয়েই করা। তো আমাদের বেশ কিছু ইস্যু এর মধ্যে আছে। আমরা অনেক বিষয়ে কথা বলেছি, তার মধ্যে কিছু ইস্যু আমাদের আজকে মনে হয় উল্লেখ করা উচিত। 48 ঘন্টা সময় চেয়েছিল। 48 ঘন্টা তাদের প্রসিডিউর অনুযায়ী 48 ঘন্টা নাকি সময় লাগবে। তো আমি প্লেয়ারদের সঙ্গে আলোচনা করেছি। আলোচনা করার পরে আমাদের কোশ্চেনটা হচ্ছে 48 ঘন্টা পরে যদি উনি এখান থেকে রিজাইন না করেন, তারপরেও তো আমাদের খেলা বন্ধ করতে হচ্ছে। ওনারা এখন রিকোয়েস্ট করতেছে আমাদের খেলতে। আমরা যদি মাঠে আজকে ধরেন আমাদের প্রতিবাদ স্বরূপ প্রথম ম্যাচ আমরা ক্লোজ করলাম, প্রথম ম্যাচ আর হবে না। সেকেন্ড ম্যাচ থেকে যদি আমরা খেলতেও যাই, তারা 48 ঘন্টা যে সময় চেয়েছে, 48 ঘন্টা যদি পরে ওনাকে যদি না সরানো হয়, তখন আলটিমেটলি আবার খেলা বন্ধ হয়ে যাবে। এখন আমরা মাঠে যাব একটাই শর্তে, বিসিবি থেকে ওনারা যদি আপনাদের সামনে এসে কমিটমেন্ট করেন যে ঠিক আছে আমরা গ্যারান্টি নিচ্ছি 48 ঘন্টার মধ্যে এই লোক থাকবে না বিসিবিতে।